নমস্কার। আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আমার আজকের রেসিপি নিরামিষ লাবড়ার তরকারি। নিরামিষ লাবড়ার তরকারি তৈরি করার জন্যে প্রথমে আমি কিছু সবজি ভেজে নেব। প্রথমে আমি ফুলকপিটা ভেজে নিচ্ছি। যে সকল সবজি সেদ্ধ হতে খুব কম সময় লাগে সেই সকল সবজিগুলো আমি প্রথমেই ভেজে তুলে নেব। ফুলকপিটা ভেজে নেওয়া হয়ে গেছে, ফুলকপিটা তুলে নিচ্ছি। এবার আমি ডুমো ডুমো করে বেগুন কেটে রেখেছিলাম, বেগুনটা দিয়ে দিচ্ছি ভাজার জন্যে। বেগুনটাও আমি হালকা ভেজে নেব। বেগুনটা ভেজে নেওয়া হয়ে গেছে, বেগুনটা আমি তুলে নিচ্ছি। এবার আমি পটল দিচ্ছি ভাজার জন্যে। এইভাবে আমি অল্প অল্প করে কিছু সবজি কিন্তু প্রথমেই ভেজে তুলে রাখছি। পটলটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা। কয়েক সেকেন্ড আমি একটুখানি ভেজে নেব। 1 চামচ দিচ্ছি পাঁচফোড়ন, পাঁচফোড়নটাও কয়েক সেকেন্ড একটুখানি ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর রাঙা আলু। আলু আর রাঙা আলুটাও কিন্তু আমি অল্প ভেজে নেব। এইভাবে ধাপে ধাপে যদি কিছু সবজি ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু লাবড়ার তরকারি খেতে বেশ ভালো লাগে। এবার আমি এর মধ্যে বাটা মশলা দিচ্ছি। আদা, জিরে আর কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে রেখেছি, সেটা দিলাম। স্বাদ অনুসারে নুন দিচ্ছি, হাফ চামচ দিচ্ছি হলুদ আর সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো। আপনারা যে যেমন ঝাল খাবেন সেই বুঝেই কিন্তু লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবেন। আদা জিরের সাথে কিন্তু কাঁচা লঙ্কা বাটাও আমি এর মধ্যে দিয়েছিলাম। এবার সবজিগুলোর সাথে কিন্তু খুব ভালো মতো মশলাটা কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার বাদবাকি সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি লাবড়ার তরকারি তৈরি করার জন্য এখানে 11 রকমের সবজি ব্যবহার করছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করবেন। তেঁতো সবজি কিন্তু এর মধ্যে ব্যবহার করবেন না। মশলার সাথে কিন্তু সবজিগুলো খুব ভালো করে একটুখানি কষিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিচ্ছি পুঁইশাক। পুঁইশাকটা দিয়ে পুঁইশাকটাও কিন্তু সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। যত বেশি সবজি ব্যবহার করতে পারবেন লাবড়া খেতে কিন্তু তত বেশি ভালো লাগে। এবার আমি এর মধ্যে 1 বাটি জল দিচ্ছি। খুব বেশি জলের প্রয়োজন নেই। পুঁইশাক থেকে জল ছাড়বে, তাতেই কিন্তু সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। এবার আমি ঢাকা দিয়ে সবজিগুলো সেদ্ধ হতে দিচ্ছি। 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। সবজিগুলো অল্প সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ফুলকপি আর পটলটা দিয়ে দিচ্ছি। এই সবজিগুলো একটু সেদ্ধ হওয়ার প্রয়োজন আছে। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। সামান্য একটুখানি চিনি দিলাম। আপনারা আপনাদের স্বাদ বুঝে চিনিটা ব্যবহার করবেন। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে রান্নাটা একটুখানি করে নেব। খুব অল্প মশলায় এইভাবে লাবড়া করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। রান্নাটা হয়ে এসছে, এবার আমি ভেজে রাখা বেগুনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেব হাফ চামচের মতো গরম মশলা, দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে লাবড়ার তরকারি তৈরি করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হবে আর তৈরি করতেও কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন পড়বে না। নামানোর আগে দিচ্ছি 1 চামচ ঘি। তাহলেই তৈরি হয়ে গেল ভোগের সাথে খাওয়ার জন্যে লাবড়ার তরকারি। অবশ্যই এইভাবে একবার তৈরি করে দেখবেন। আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।